তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। ঠিক কিনা বলেন? কথা ঠিক না ঠিক? এই কথাটা বাস্তব না? আপনার আমার যখন কেউ ছিল না তখন প্রিয় ছিল কে? আল্লাহ। আজকে আপনি আমি পৃথিবী পেয়ে আল্লাহকে ভুলে গেছি, কিন্তু আবার যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন কিন্তু আবার আল্লাহকে চিনতে পারবো, আল্লাহর ক্ষমতা কি, আপনার সাথে আচরণটা কেমন হবে। ঠিক কিনা বলেন? আর একটু মহব্বতে সবাইকে কথা বলতে হবে। এই জন্য বলছি, আপনারা কি কৃপণ? কৃপণ অহংকারী? কৃপণও না অহংকারীও না, তাহলে জবান বন্ধ কেন? আমি যখন দুরূদ পড়লাম, বাচ্চারা দেখলাম মাশাআল্লাহ, আল্লাহ তাদেরকে নেক হায়াত দিক, এত চমৎকার ভাবে উচ্চ আওয়াজে দুরূদ পড়েছে, জিকির করেছে, কিন্তু আপনারা মনে হয় যে পেটে অনেক খিদা। আর যেই বিরিয়ানির আয়োজন দিছে, আপনাদেরকে কি কইছে মাহফিলের দিন এই বিরিয়ানি করতে? ফলাফানের জন্য। তো মাহফিলের শেষে কি করবেন? আমি তো অবাক হয়ে গেছি, আপনার রুমের মধ্যে বিরিয়ানির পার্টি চলতেছে, আমার সামনে যখন বিরিয়ানি আসবে আমার জিহ্বাও নাচবে। আরে কি এর মাহফিল বেটা, বিরিয়ানি খাইয়া গেল। ঠিক কিনা বলেন? কারণ এই সামনে যেটা থাকে এটা তো ওয়ান নাম্বার বাটপা। বুঝেন না কথা? এই যে গোস্তের টুকরা নামক জিহ্বা, এটা বড় একটা বেয়াদব। এটা এমন কিছু কর্ম করবে যেই কর্মের কারণে আপনি শেষ। বলে হুজুর কি ধরনের? সুদের হোক, ঘোষের হোক, বাটপারের হোক, সিটারের হোক, যত ধরনের অবিচারের মাধ্যমে টাকা আপনি আনেন না কেন, বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি টেস্টি হয়, লবণটা যদি ঠিকঠাক মতো পড়ে, এখানে দিতে দেরি, টাচ করতে দেরি, বর্ডার ক্রস করে পেটে ঢুকতে দেরি হবে না। কথা বলেন না কেন? এই জন্য বলছি বিরিয়ানির পার্টিটা বন্ধ করতে বলেন। আমি আবার এসব পছন্দ করি না। এই জায়গাটা অত্যন্ত তাকওয়ার জায়গা। কিসের জায়গা? আমার দিকে তাকান। আরে ভাই আমার দিকে তাকান। আপনারা যেভাবে দিন পৃথিবীতে চলাফেরা করছেন, এটার নাম জীবন নয়। এটার নাম কি নয়? এটার নাম জীবন নয়। আল্লাহ সূরা ৩ এর মধ্যে বলেছে, মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন বিউটিফুল সেই। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ফী আহসানি তাকওয়ীম। ওমা আল্লাহু আকবার। তো হয় না বিরিয়ানি ওনো খাইতে আসছেন না? না আরে ভাই, বাচ্চা থাকলে সারা জীবন খাবেন, কিন্তু প্রতিদিন এই মাহফিলটা হবে না। আমরা তো সেন্সলেস, আমাদের বুদ্ধি বিচক্ষণতা সবকিছু লেস হয়ে গেছে। পৃথিবী আমাদেরকে পাগল করে সব নষ্ট করে দিয়েছে। জানেন, খবর রাখেন কি আর জানেন কি? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের কোরআন সামনে, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না, প্রতারণা ছাড়া কিছুই না। চা দোকানে গেলে কতই না অপ্রাসঙ্গিক কথা আমরা বলি, বাজারে গেলে কতই না অপ্রয়োজনীয় কথা আমরা বলি, কিন্তু মসজিদ মাদ্রাসায় গেলে ইমাম সাহেব জোরে বলেন, বলতে বলতে গলা শুকিয়ে যায়। কথা ঠিক না? আল্লাহ কি জবান দিয়েছে? আল্লাহ কি জবান দিয়েছে অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলে এই জবানকে কাজে লাগানোর জন্য? আপনাদের এই ঘুষ করে কি কোনো বোবা মানুষ আছে? যদি না থাকে, আশেপাশে কোনো বোবা থাকলে তাকে খুঁজে বের করবেন। তাকে খুঁজে বের করে তার সাথে 5 মিনিট সময় দিবেন, দেখবেন তার পৃথিবীটা পুরোই অন্ধকার আর আপনার পৃথিবীটা পুরোই আলোকিত, শুধু এই বাক শক্তি থাকা এবং না থাকার কারণে। ঠিক কিনা বলেন? তা আপনি আপনার বিবেককে একবার প্রশ্ন করুন, আপনি কি করেছেন? আল্লাহ কি করেছেন? মানুষকে সুন্দর করে সৃষ্টি। সূরা ইনফিতর খুলে দেখেন, কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতর খুলে দেখেন। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক।
এতক্ষণে মনে হয়েছে ঘুম ভাঙছে, বিরানির টেনশন নামছে মনে হইতেছে। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে। এই হাসো কেন? ব্যাপার কি? একবার চুপ করে বসবা। তোমরা দুরূদ পড়ার দরকার নাই, জিকিরেরও দরকার নাই, শুধু কান দিয়ে শুনবা। কথা ঠিক আছে? একদম চুপ করে বসে থাকবা, না থাকলে কিন্তু এখান থেকে বের করে দিব। মার মুখে, আমার মার মুখে শুনছি ছোট্ট মুখে ডাঙ্গর কথা, শুনতে লাগে মাথা ব্যথা। ছোট ছোটর মতো থাকলেই মজা। কথা আপনারা আমার বুঝেন না? ছোট ছোটর মতো থাকলে কি ভালো, তাকে আদর করতে ইচ্ছে করে না, তা হয় না হয় কিন্তু আদর থাকে না। ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলেছেন? আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি। এক জায়গায় বলেছেন সুন্দর করে, আরেক জায়গায় বলেছেন মন মতো করে। তাহলে আই এম ভেরি সাকসেসফুল। ঠিক কিনা বলেন? কথা বলে না কেন? আই এম দ্য গ্রেট পারসন। আল্লাহ আমাকে সুন্দর মানে কি? চাঁদ, সূর্য, আসমান, জমিন সবকিছুর চাইতে সুন্দর। সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে। আরো সুন্দর করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে, আমাদের প্রিয় নবীর উম্মত করে। কি করে? বলো হুজুর, প্রিয় নবীর উম্মত করে মানে তো বুঝতে পারি নাই। একটু কথা এই মন দিয়ে শুনতে হবে। ফার্স্ট টাইমে আমার বক্তব্য হলো, যারা প্যান্ডেলে আসবেন তাদেরকে বলবো স্টপ ইউর মাউথ এভরিবডি। সবার জবান বন্ধ থাকতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আপনারা সকলে আমার কথা মন দিয়ে শুনতে হবে। এই কন্ডিশন কি নিতে রাজি? মানতে রাজি? যদি মানতে রাজি থাকেন তাহলে আমিও ওয়াজ করতে এগ্রি আছি। কথা কি শুনবেন? সবাইকে নীরব ভাবে আলোচনা শুনতে হবে। মাঝে মাঝে আমি যখন বলবো একটু সাড়া দিতে হবে। সবাই রাজি? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে মহাব্বতে। অল প্রেইজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা। এটা কি বলতে কষ্ট হয়? আরে ভাই বলবেন কিভাবে? There is no good but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। কালিমায়ে তয়্যিবার প্রথম অংশ, প্রথম টুকরো, আল্লাহ ছাড়া কোনো কি নাই? মাবুদ। এটাকে আরো ইনশিওর করে দিয়েছেন সূরা ইখলাস। কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ এক। কথা বলেন না কেন? আল্লাহ কি এক। কালেমায়ে তয়্যিবার প্রথম অংশ হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। There is no good but Allah. দ্বিতীয় অংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে। খবর কি ভালো লাগে না? আমার কথা কি ভালো লাগে না? আপনাদের সবাইকে বলছি, কৃপণ মানুষ আল্লাহ পছন্দ করে না। আমার কথা কি বুঝছেন? কৃপণ মানুষ আল্লাহ পছন্দ, কিপটা মানুষ পছন্দ। আর অহংকারী যারা, তাদেরকে আল্লাহ যে কি লাঞ্ছনা কিয়ামতের দিন দিবে, আর আল্লাহ একবার স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। Allah doesn't like the proud. আল্লাহ বলেছেন আল্লাহ অহংকারীকে পছন্দ। এখন কৃপণতা থেকেও বাঁচতে হবে, অহংকার মুক্ত থাকতে হবে। না হয় কৃপণ মানুষের দান, সাদকা, নামাজ, রোজা কোনো আমল আল্লাহর দরবারে গ্র্যান্টেড নয়। আর অহংকারী যারা, তাদের অবস্থা হবে অত্যন্ত ভয়ঙ্কর। কিয়ামতের দিন এই আমরা এত সুন্দর মানুষ আল্লাহ বলছে না? আরে ভাই কথা বলেন না কেন? কোন দিকে যাইতে? আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ জবানকে আপনার অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় কথা বলে কাজে লাগানোর জন্য দেয়নি। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। কি বলেছে? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ।
তাহলে জবান কি আল্লাহর স্মরণের জন্য দিয়েছে, তা আপনি জবান কেন বন্ধ রেখেছেন? জবান বন্ধ রাখলেই তো কৃপণ। আর না হয় বলবো আপনি ধনী মানুষ, আপনি মনে করতেছেন সবচেয়ে বড় হিরো। যে নিজেকে মনে করবে হিরো, কবরে যাইতে যাইতে অটো হয়ে যাবে যে জিরো। বলে হুজুর কেন? রাসূল কে বলেছেন, আল কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এবারটা ঠিক মতো নামাজ পড়ে না এক ওয়াক্ত, শুধু একটা গজা বলে ছোট্ট পুত্র খিচুড়ি, এটার লাগি কতই না মিছা কথা কইতেছে, কিন্তু শেষ পর্যন্ত নসিবে জোটে না খিচুড়ি, আরএসবিএসিএস এর পকেটে চলে যায়। আর তৃণমূল পর্যায়ের মানুষের নসিবে নাই। কত কথা কইছেন, কিন্তু এখানে বসে কথা বলেন একটাও বৃথা হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। আপনি কোনটা নেবেন? জান্নাত। তো জান্নাত যেতে হলে তো একটা কাজ করতে হবে। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। ভয় কি আছে আপনাদের অন্তরে? আছে। কোথায়? বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট বাংলাদেশ, সবকিছুর অভাব থাকলেও মানুষের অভাব কেন? আপনার ঘুষখোরের মানুষ কোথায়? এই জন্য বলেছি আপনারা অনেক বড় লোক মানুষ, আজরাইল আসলে টাকা দিয়ে ফেরত দিবেন। আজরাইল রে, ছেলে তো লন্ডন থাকে, আজ 10 বছর দেখি না, তুমি চলে যাও, কিছু টাকা নিয়ে সময় হলে আইসো, আমি ফোন করব। আমার মনে হয় ঘুষখোরের মানুষ এরকম ক্ষমতা আছে, আছে না? নাই, তাহলে কথা বলেন না কেন? আমি পাগল হয়ে যাওয়ার কথা। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে, আর জোরে। আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যাবে। বলে হুজুর শয়তান কাছে থাকলে আপনার আমার সমস্যা কি? শয়তান কাছে থাকলে সমস্যা অবশ্যই আছে। আল্লাহ কোরআনে বলেছেন শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। কথা বুঝেন নাই? Satan is the eternal enemy of the believers. শয়তান ঈমানদারদের প্রকাশ্য। তবে আপনারা অনেক দামি মানুষ, এই যে প্যান্ডেলে যারা আছেন না, অবশ্য অনেক দামি মানুষ। বলে হুজুর কেন? আপনাদেরকে বিরানির প্যাকেটও মাতাল করতে পারে না মাহফিলে চলে। আমি দেখছি আমার আগে যিনি আলোচনা করেছেন, আপনারা অল্প কয়েকজন মানুষ আলোচনা শুনছেন, আমি অন্তর থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। কেন জানেন? কারণ জান্নাতের বাগানের বাহিরে থাকা সবার পক্ষে সম্ভব, ভিতরে আসা সম্ভব না। নামাজ ছেড়ে দেওয়া যে কোনো মানুষের পক্ষে সম্ভব, কিন্তু নামাজ পড়া সবার পক্ষে সম্ভব নয়। মাথায় টুপি ফেলে দেওয়া সবার পক্ষে সম্ভব, কিন্তু টুপি রাখা সবার পক্ষে সম্ভব। মা বাবার সাথে দুশ্মনী করা সব ছেলেদের পক্ষে সম্ভব, কিন্তু মা বাবার পাগল হওয়া সবার পক্ষে সম্ভব। কথা কি বুঝে আসছে? কেন বলেছি জানেন? আল্লাহ বলেছে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, কিন্তু আল্লাহ আরেকটা মজার খবরও বলেছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার মানে শয়তান যখন জাল ফেলেছে বিরানি মার্কা বিরানির ডেগে, আর আপনারা যারা নবীর আশিক আল্লাহর পাগল, আপনারা কিন্তু বিরানির দিকে নজর না দিয়ে মাহফিলে চলে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? আর জোরে খবর রাখেন কি আর জানেন কি? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহ বলেছেন আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুবই শক্ত, খুবই কঠিন। আর সেই কঠিনটা কেমন রূপ নেবে জানেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is quick to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পানিশমেন্ট is severe. আল্লাহর শাস্তিও বড় কঠিন। কথা বলেন না কেন? সহ্য করতে পারবে?
এখনই না মনে করেন হামসে বড় কোন হে, কিন্তু তলে হাত দিয়ে দেখেন আপনি আসলে বড়র কোনো কিছুই না। কথা বলেন না কেন? আপনি মনে করেন আপনার গেটআপ বেশি, আপনার কাছে মনে হয় আপনার অনেক কিছু, আপনার অনেক গেটআপ। কবরে গিয়ে দেখেন অটোমেটিকলি হয়ে যাবে ইউ সেটা। কারণ কবরে যখন ফেরেশতারা আসবে না, তখন আর আপনার দালান কোঠা, বাড়ি গাড়ি, মজুত করা সোনা গয়না, বিঘায় বিঘায় জমি, এগুলো একটাও আপনার কোনো কাজে আসবে না। আর সেদিন কোনো সাক্ষীও আল্লাহ কোরআনে 30 পারায় সূরা ইনফিতরে বলেছেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহু আকবার। কবর যখন উন্মুক্ত হবে, ওপেন হবে, আপনি আমি আমরা প্রত্যেকে জানতে পারবো কি কি করেছি আর করিনি। কথা বুঝেন না? ওমা কথা কি ভাঙ্গা বুঝতে হইব? কে রামান কাতিবিন কাদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল হো হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। বলেন 40 কদম হাটিয়া আসবে রে সজন, বলেন মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল হো হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে রে সজন। এই সময় আসবে কিনা? আরো জোরে বলেন না কেন? এই সময় আসবে কিনা? আরো জোরে। কাগজি কাটি কানি ঘুড়ি বানাকার उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में। ठीक है ना बोला? अरे आर जोरे কথা বুঝেন নাই? কাগজ কাইটে ঘুড়ি বানাইয়া ঘুড়ির মধ্যে রশি লাগাইয়া চিকন সুতোটা যখন নাটার মধ্যে আটকায়া মালিক ছেড়ে দেয়, ঘুড়ি মনের না আনন্দে ঘুরতে থাকে, বায়ুর সাথে মিশতে থাকে। যখন মালিক নাটাই ধরে টান দেয়, তখন সঙ্গে সঙ্গে ঘুড়ি মালিকের হাতে আসতে বাধ্য। ঘুড়ির হাতে কোনো ক্ষমতা আছে? ঠিক আপনি আমিও তো আল্লাহর কাছে বডিটা কাগজের ঘুড়ির মতো। কিসের মতো? কথা বলে না। আরে ভাই জবানটা খুলে কথা বলেন না। কাগজের ঘুড়ির মতো। আর মানুষ কিন্তু, প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল, সিঙ্গেল না। কি কথা বলে না? কি ডাবল? বলে হুজুর আমি সংক্ষিপ্ত ভাবে বলবো, কারণ এগুলো আমার আলোচনা না, আমার মূল আলোচনা বাকি রয়ে গেছে। আপনাদের উপস্থিতি দেখে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। প্রত্যেকটা মানুষ কি ডাবল? এই যে আমরা একজন আরেকজনকে প্র্যাকটিক্যালি পাশাপাশি দেখতে পাচ্ছি, এই মানুষটার সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি আমি। এই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন, কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। বাংলা, আমরা বাঙালি, বাংলা ভাষা এটাকে বলা হয় মানুষ। কিন্তু এই মানুষটা একটা, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর নির্দেশ, আল্লাহর ওয়ার্ডার। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স আলমী বর্জক মানে কবর থেকে বাকি জীবন। তাহলে এখানে ডিসটেন্সটা কোথায়? আমি যে বলছি ডাবল, আপনার আমার এই দেহের কোনো কি নাই মূল্য নেই।
কারণ যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ আপনি আমি আছি। যখন এই ভিতরের মানুষ এই দেহ থেকে উড়াল দিবে তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। ঠিক কিনা বলেন? আমি আপনি আমরা সবাই মৃত। কথা বলেন ঠিক কিনা? মরার পরে কিন্তু আপনার আমার আর কোনো ক্ষমতা থাকে না। ঠিক কিনা বলেন? এবার আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে খুব চুকিয়ে চুকিয়ে, সাজাও দিবে খুব কঠিন ভাবে। এখন আপনারা আমার দিকে তাকান বন্ধুরা আমার, কেমন করে বুঝালে আপনারা বুঝবেন সেটা আমি জানি না। আল্লাহ কোরআনে বলেছেন এই পৃথিবীর দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা সবকিছুর অবসান হয় ট্রিটমেন্ট অথবা মৃত্যুর মাধ্যমে। কিরে ভাই কথা বলেন না কেন? আরো জোরে মহাব্বতে। মানুষের সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণার অবসান কিসের মাধ্যমে হয়? ট্রিটমেন্ট মানে ডাক্তারের চিকিৎসা অথবা মৃত্যুর মাধ্যমে। ঠিক কিনা বলেন? কথা ঠিক না বেঠি? কিন্তু পরকালে আপনি যতই কষ্ট পান, যতই দুঃখ পান, ওখানে তো ট্রিটমেন্টের কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন, এদিকে তাকান, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দে মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আল্লাহু আকবার বলতেন না? আরো জোরে। তার মানে কি নাই? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাইবারও। তাহলে কি করতে হবে এখন আমাদেরকে? ওই যে আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন ফিয়ার মি, তোমরা আমাকে কি করো? ভয় করো। তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস, জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আরে আসতে কেন? ভালো লাগে না? লাগে না? আরে না লাগলে আপনার আমার কিচ্ছু করার নাই। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো। কেন বলবো? আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ও আহলিকুম নারা, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার, আল্লাহ বলেছেন তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। এখন প্রেম যদি করতে হয়, ভালোবাসা যদি করতে হয়, ডাইরেক্টলি আল্লাহকে ভালোবাসলে হবে না। আল্লাহকে সরাসরি ভালোবাসা যাবেও না, আল্লাহকে সরাসরি ভালোবাসলে পাবেনও না। বলে হুজুর এটা আবার কি ধরনের কথা বললেন? এই কথা তো আমি বলিনি। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এই দা ওল্ড ও নিউ টেস্টামেন্টে বেঈমানেরা বক্তব্য দিয়েছেন হি ডিড লাভ উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ। অত্যন্ত চমৎকার ভাবে তারা লেখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করতে পেরেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অ্যাকসেপ্ট করেনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নট এক্সেপশনাল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটারও মন নাই ওয়াজে, দুই চারটা ছাড়া গেটআপ লই আইছে বসে। কবরে বুঝাইবেন তো, দেখেন না পৃথিবীর অবস্থা কেমন। করোনা কিছুদিনের জন্য একটু পর্দা করছে, ডেল্টা ভেরিয়েন্ট আইছে, এখন ডেল্টা ভেরিয়েন্ট আবার একটু পর্দা করছে, এখন ওমিক্রন খুব চমৎকার ভাবে আসতেছে। টেনশন করেন না, যত গেটা বলা এড়িয়ে নিছে কবরে। আমার নিজের চোখে দেখছি করোনা রোগী সবগুলো বেয়াদব, ধনী, অত্যাচারী, ফাজিলগুলো করোনা হয়ে মারা গেছে। কথা বলেন না কেন? কারণ আমার কথাগুলো তিতা লাগতে পারে। আল্লাহর হাবিব বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা, তিতা লাগলো বলতে হবে তিতাটাই। আমার এই লোক, আমি অনেক সময় ওয়াজে বলছি, এই যে আমার এক লোক চ্যানেল 5 এর চেয়ারম্যান, উনি আমাকে একদিন প্রশ্ন করেছিল, হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম কি প্রশ্ন? বলল হুজুর রেল স্টেশন, অটো স্টেশন, সিএনজি স্টেশন, বাস স্টেশন, লোকাল কোন প্লেসে কোন দরিদ্র মানুষ মারা যায়নি। বড় লোকের গাড়িও এসি, বাড়িও এসি, বাসা, অফিস কক্ষ, জব সেকশন সেটাও এসি, এখানে অ্যাপার্টমেন্ট লেটার কে দিল করোনাকে ঢোকার জন্য? আপনি আমাকে একটু উত্তর দিবেন।
উনি প্রশ্ন করছে, সামনে আছে আজকে, এতদিন কিন্তু দেখাইতে পারেনি, মনে আছে? উনি আমাকে একদিন প্রশ্ন করলো, তখন আমি ওনাকে উত্তর দিয়েছি কি জানেন? অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমরা নিজেরাই নিজে তৈরি করেছি, এটা কেউ দেয়নি আমাদেরকে। এখানে কোরআন শরীফ আছে, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খোলেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। আল্লাহ একবার স্পষ্ট করে দিয়েছেন, আমি আমার বান্দার উপর জুলুম করি না, অত্যাচার করি না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এই ঠিকটাও সুন্দর করে বলতে পারলেন না? ওয়াজ কার? আরে জবানে না আমার। আপনার খারাপ লাগলে কিচ্ছু করার নাই, আমার সত্য কথা আপনার পিঠে গরম পানির মতো পড়তে পারে, কিচ্ছু করার নাই। এই দুনিয়াতে যদি আপনি আমার কথাগুলোকে শত্রু না ভেবে বন্ধু মনে করে কথাগুলোকে অন্তরে ধারণ করেন, ওই কিয়ামতের ময়দানে কঠিন উত্তপ্ত গরম পানি থেকে বেঁচে যাবেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার উপর কি করি না? অত্যাচার করি না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এখন অত্যাচার যারা করে তাদের সম্পর্কে আল্লাহ বয়ান দিয়েছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট। আল্লাহ বলেছেন, আল্লাহ জালেমকে, অত্যাচারীকে পছন্দ করে না। আল্লাহ আরো বলেছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন, আল্লাহ জালেমরা যখন বিপদগ্রস্ত হবে তাদের জন্য আমি আল্লাহ কোনো সাহায্যকারীও রাখি না। এবার আসেন, বলে হুজুর অত্যাচারটা কেমন, জুলুমটা কেমন? যেমন ধরেন, এই জুলুমটা হলো আমরা আমাদের উপর করছি, অন্যের উপর করছি না। যেমন ধরেন, আমি আজান দিল, নামাজের সময় হলো, নামাজ পড়লাম না, আমি আমার উপর জুলুম করেছি। আমাকে কোরআন হাদিস থেকে জানতে পেরেছি হালাল উপার্জন করতে, আমি হারামে লিপ্ত হয়েছি, আমি আমার উপর আমি জুলুম করেছি। কারণ হারাম উপার্জন করে বউ বাচ্চাকে খাওয়াইছি, এগুলো কিন্তু একটাও আমার উপকারে আসবে না, সব আমার দায় আমাকেই নিতে হবে। এমনি করে করে প্রত্যেকটা কুকর্মই হলো একটা ব্যক্তি নিজের উপর নিজে যে দায় বর্তায়, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? সেখান থেকে উঠে আসতে হলে আমাদেরকে একটা কাজ করতে হবে, যেটা আমি বলতেছিলাম। আল্লাহ বলেছেন যে নো সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উই লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বয়ানকার আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি হো ওবিস দা অ্যাবসল ওবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর। এখন রাসূলের সাথে প্রেম করতে রাজি আছেন নি? আর জোরে বলেন।